ঔরঙ্গজেবের রাজপুত নীতি সেটা কি? উত্তরাধিকারের যুদ্ধের সময় রাজপুত সেনাপতিদের অধিকাংশ দারার পক্ষ নেয়ায় ঔরঙ্গজেব তাঁর সিংহাসনের প্রতি রাজপুতদের আনুগত্য সম্পর্কে সন্দেহ করতেন। সম্রাট আকবর রাজপুতদের প্রতি উদারতা দেখিয়ে মুঘল সাম্রাজ্যকে যেরূপ শক্তিশালী করেন, ঔরঙ্গজেব সেইরূপ দূরদর্শিতা দেখাতে পারেননি। তিনি ইসলামীয় রাষ্ট্র ব্যবস্থার প্রতি আগ্রহবশত রাজপুত শক্তির উপর নির্ভর না করার সিদ্ধান্ত নেন। ঔরঙ্গজেব অনুভব করেন যে হিন্দুদের বিরুদ্ধে তাঁর পরিকল্পিত আইনগুলি প্রয়োগের ক্ষেত্রে রাজপুতরাই ছিল প্রধান বাধা। রাজপুতরা ছিল হিন্দু সমাজের মুখপাত্র, তারাই ছিল সামরিক ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী। সুতরাং হিন্দুদের তারাই ছিল নেতা ও রক্ষক। রাজপুতদের নতজানু না করলে হিন্দুদের উপর বৈষম্যমূলক আইনগুলি প্রয়োগে তারা বাধা দিত। সতনামী বিদ্রোহের পশ্চাতে রাজপুতদের নৈতিক সমর্থন ছিল, এটা সম্রাট প্রত্যক্ষ করেন। তাছাড়া কয়েকজন রাজপুত সেনাপতি খোলাখুলিভাবে তার বিরোধিতা করেন। যশবন্ত সিংহ ছিলেন শাহজাহানের আমল থেকে দরবারের এক প্রধান মনসবদার। তিনি দারা শিকোর পক্ষ নিয়ে ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করেন। ধর্মাতের যুদ্ধে পরাজয়ের পর তিনি ঔরঙ্গজেবের প্রতি আনুগত্য জানালেও ঔরঙ্গজেব তাকে বিশ্বাস করতেন না। দরবারের অন্যতম প্রধান রাজপুত সেনাপতি জয়সিংহ সম্পর্কেও আগ্রহের মনে সন্দেহ ছিল। তাছাড়া আকবর বশ্যতা বিনিময়ে রাজপুত রাজাদের স্বায়ত্তশাসনের অধিকার দেন, কিন্তু ঔরঙ্গজেব এই নীতি পরিবর্তন করে রাজপুত রাজ্যগুলি নিজ হাতে অধিগ্রহণ করতে চান। ইসলামীয় আদর্শ অনুসরণ করে তিনি দরবারে হিন্দু রাজপুতদের প্রাধান্য হ্রাস এবং তাদের স্বায়ত্তশাসনের অধিকার হরণ করতে চান। ঔরঙ্গজেব অম্বরের রাজা জয়সিংহকে দক্ষিণে শিবাজির বিরুদ্ধে নিয়োগ করে বিশেষ সুফল পান। জয়সিংহের ঐকান্তিক চেষ্টার ফলে শিবাজির অধিকাংশ দুর্গ মুঘলদের হাতে আসে এবং শিবাজি পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। তারই পরামর্শে শিবাজি দিল্লিতে আসেন এবং জয়সিংহ সম্রাটকে অনুরোধ জানান যে তিনি শিবাজির প্রতি সম্মানজনক ব্যবহার করেন যেন। ঔরঙ্গজেব অবশ্য জয়সিংহের পরামর্শ অগ্রাহ্য করেন। জয়সিংহকে বিজাপুরের বিরুদ্ধে নিয়োগ করা হয়। এখানে এই বীর সেনাপতিকে সম্ভবত বিষ প্রয়োগে হত্যা করা হয়। ঔরঙ্গজেবের হাত জয়সিংহের মৃত্যুর ব্যাপারে খুব পরিষ্কার ছিল না বলে অনেকে মনে করেন। জয়সিংহের সন্দেহজনক মৃত্যু রাজপুত সেনাপতিদের সচকিত করে। এরপর ঔরঙ্গজেব মারবারের রাজা যশবন্ত সিংহের দিকে দৃষ্টি দেন। রাজপুতানার মাঝখানে মারবারের মতো একটি শক্তিশালী স্বয়ংশাসিত রাজ্যের অবস্থান ঔরঙ্গজেবের পছন্দ ছিল না। তাছাড়া দিল্লি থেকে পশ্চিম ভারতের বন্দরের যোগাযোগের পথ ছিল মারবারের নিয়ন্ত্রণে। যশবন্ত সিংহ অতীতে দারার পক্ষ নেন। এই সকল কারণে মারবার অধিকার করতে ঔরঙ্গজেব ব্যগ্র ছিলেন। তিনি যশবন্তকে দিল্লি থেকে বহু দূরে উত্তর পশ্চিম সীমান্তে জামরুদে নিয়োগ করেন। এই স্থানে ১৬৭৮ খ্রিস্টাব্দে যশবন্ত সিংহের মৃত্যুর খবর সম্রাট জানতে পারলে তিনি অশোভন ব্যগ্রতায় সেনাদল পাঠিয়ে অরক্ষিত মারবার অধিকার করেন এবং ফৌজদার কিলাদার নিয়োগ করে মারবারে পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করেন। তিনি ইন্দ্রসিংহ নামে এক স্তাবককে মারওয়ারের রাজা বলে স্বীকৃতি দেন। তিনি মারবারের মন্দির ধ্বংস করেন এবং ১২ই এপ্রিল ১৬৭০ খ্রিস্টাব্দে সকল হিন্দুদের উপর জিজিয়া কর চাপিয়ে দেন। এদিকে মৃত যশবন্ত সিংহের বিধবা রানী তাদের বিশ্বস্ত অনুচর দুর্গা দাসের তত্ত্বাবধানে লাহোরে চলে আসেন। এই স্থানে তিনি দুই যমজ সন্তান
প্রসব করেন। এই দুই সন্তানের মধ্যে একজন জীবিত থাকে, তার নাম হয় অজিত সিংহ। অজিত সিংহ ও তার মাতাকে দিল্লিতে আনা হয়। রাজপুত সেনারা অজিত সিংহকে তার পিতৃরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য সম্রাটকে অনুরোধ জানান। ঔরঙ্গজেব অজিত সিংহকে হারেমে রেখে প্রতিপালন করার ইচ্ছা প্রকাশ করেন। অপর একটি সূত্র থেকে জানা যায়, অজিত সিংহ ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে রাজ্য ফিরিয়ে দিতে ঔরঙ্গজেব রাজি হন। এই সংকটজনক পরিস্থিতিতে মৃত যশবন্ত সিংহের অনুচর দুর্গাদাস মুঘল রক্ষীদের হাত থেকে অজিত সিংহ ও তার মাতাকে উদ্ধার করে মারবারে ফিরে নিয়ে যান। ক্রুদ্ধ ঔরঙ্গজেব মারবার আক্রমণের জন্য তার 3 পুত্রকে 3 বাহিনী সহ 3 দিক থেকে আক্রমণ চালাতে নির্দেশ দেন। মারবারের অধিবাসীরা সম্রাটের এই আগ্রাসনের বিরুদ্ধে মরণপণ প্রতিরোধ চালায়। মুঘল বাহিনী বহু মন্দির ধ্বংস করে এবং সেই স্থানে মসজিদ নির্মাণ করে। এই সংকট সময়ে অজিত সিংহের মাতা, যিনি ছিলেন মেবারের সিসোদিয়া রাজবংশের কন্যা, মেবারের রানা রাজ সিংহের সাহায্যে ভিক্ষা চান। রানা রাজ সিংহ বুঝতে পেরেছিলেন যে মারওয়ারের পতন হলে ঔরঙ্গজেব মেবারকে ছেড়ে দেবেন না। মারওয়ারের স্বাধীনতা রক্ষিত হলে মেবার নিরাপদ হবে। দ্বিতীয়ত, ঔরঙ্গজেব মেবারের রানা রাজ সিংহের কাছে জিজিয়া কর দাবি করায় রানা বিশেষ বিরক্ত হন। টড লিখিত রাজপুতানার ইতিহাসে সম্রাট ঔরঙ্গজেবের কাছে রানার পাঠানো একটি পত্রের উল্লেখ দেখা যায়। এই পত্রটির ভাব ও ভাষা থেকে বোঝা যায় যে জিজিয়া করের দাবিকে রানা কতটা অপমানজনক মনে করেন। সুতরাং রানা রাজ সিংহ মারবারের পক্ষ নেন। সিসোদিয়া রাঠোর যুগ্ম প্রতিরোধ মুঘলের বিরুদ্ধে গড়ে ওঠে। রানা রাজ সিংহের উদ্দেশ্য বুঝতে পেরে ঔরঙ্গজেব মেবার আক্রমণ করেন। রানা রাজ সিংহ সম্মুখ যুদ্ধ ত্যাগ করে গেরিলা যুদ্ধ কৌশল নেন। তিনি নগর গ্রাম ছেড়ে আরাবল্লী পাহাড়ে ও জঙ্গলে আশ্রয় নেন এবং সুযোগ বুঝে মুঘলের উপর ঝাঁপিয়ে পড়েন। ঔরঙ্গজেব সহজেই চিতোর দুর্গ জয় করেন এবং কয়েক শত মন্দির ধ্বংস করেন, কিন্তু রানা অপরাজিত থাকেন। ঔরঙ্গজেব চিতোর জয়ের পর মনে করেন যে মেবারের পতন হয়েছে এবং তিনি আজমির জয়ের উদ্দেশ্যে সেনাদল সহ যাত্রা করেন। মেবার ও মারবারে মুঘল শিবিরে সেনাদল দখলে থাকে। ঔরঙ্গজেব তার জ্যেষ্ঠ পুত্র আকবরকে এই শিবিরে দায়িত্ব দেন। সম্রাটের অনুপস্থিতির সুযোগে মেবারবাসীগণ মুঘল শিবিরে অতর্কিত আক্রমণ করে সকল কিছু তছনছ করে দেয়। মুঘল সেনা ঘোর বিপর্যয়ের সম্মুখীন হয়। ঔরঙ্গজেব বাধ্য হয়ে ছুটে আসেন। তিনি আকবরকে চিতোর থেকে বদলি করে মারবারে পাঠান এবং চিতোরের ভার যুবরাজ আজমের হাতে দেন। পিতার এই ব্যবহারে আকবর অপমানিত বোধ করেন। তিনি রাজপুতদের সঙ্গে যোগ দিয়ে পিতার সিংহাসন দখল করার উদ্দেশ্যে বিদ্রোহ করেন। রাজপুতরাও এই সুযোগের সদ্ব্যবহার করে। ইতিমধ্যে বৃদ্ধ মহারানা রাজ সিংহের মৃত্যু হলে তার পুত্র জয় সিংহ মেবারের সিংহাসনে বসেন এবং তিনি পিতার নীতি অনুসরণ করেন। 11ই জানুয়ারি 1681 খ্রিস্টাব্দে আকবর নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। ঔরঙ্গজেব ইসলাম বিরোধী নীতি নেয়ার জন্য তাকে পদচ্যুত বলে ঘোষণা করা হয়। আকবর তার রাজপুত মিত্র সেনাসহ আজমিরে সম্রাটের শিবিরে আক্রমণের জন্য যাত্রা করেন। চতুর ও বুদ্ধিমান ঔরঙ্গজেব আকবরের নামে এক জাল চিঠি লিখে রাজপুত শিবিরে ফেলে দেন। এই চিঠিতে রাজপুতদের প্রতি আকবরের বিশ্বাসঘাতকতা সম্রাটের সন্তোষ প্রকাশ করা হয়। এই চিঠি প্রকাশিত হলে রাজপুতরা আকবরের পক্ষ ত্যাগ করে। হতবুদ্ধি আকবর প্রাণ ভয়ে রাঠোর দুর্গাদাসের সাহায্যে দক্ষিণে শিবাজির পুত্র শম্ভুজির কাছে আশ্রয় নেন। রাজপুতরা পরে ঔরঙ্গজেবের চাতুরি বুঝতে পারেন। আকবর শেষ পর্যন্ত পারস্যের শাহের দরবারে আশ্রয় নেন।
ঔরঙ্গজেব দীর্ঘকাল রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারেননি, সুতরাং তিনি সন্ধি স্থাপনে আগ্রহ প্রকাশ করায় 1681 খ্রিস্টাব্দে মেবারের রানা জয়সিংহের সঙ্গে তার সন্ধি স্বাক্ষরিত হয়। এক হচ্ছে মেবার থেকে মুঘল সেনা প্রত্যাহার করা হয়। দুই, মহারানা জয়সিংহকে মেবারের রানা বলে সম্রাট স্বীকার করেন এবং 5000ই মন্ডসবদারের পদ দেন। তিন, জয়সিংহ জিজিয়া করের বদলে কিছু স্থান মুঘলকে ছেড়ে দেন। মেবারের সঙ্গে ঔরঙ্গজেবের সন্ধি হলেও মারবার যুদ্ধ চালিয়ে যায়। সম্রাট মারবারকে পরাস্ত করতে পারেননি। তার মৃত্যুর পর সম্রাট বাহাদুর শাহ অজিত সিংহকে মারবারের অধিপতি হিসাবে স্বীকৃতি দেন। ঔরঙ্গজেবের রাজপুত যুদ্ধের ফলাফল সম্পর্কে স্যার জে.এন. সরকার বলেছেন যে ঔরঙ্গজেবের রাজপুত যুদ্ধের ফল ছিল বিপর্যয়কারী। রাজপুতানার মরুভূমিতে সম্রাট হাজার হাজার প্রাণ নিষ্ফলভাবে বলি দেন। এই যুদ্ধের ফল সাম্রাজ্যের মর্যাদা যেমন বিনষ্ট করে, বাস্তব ক্ষতি ততোধিক করে। রাজপুতানা জয়ে ব্যর্থ হওয়ার ফলে মুঘল সম্রাটের মর্যাদা বিনষ্ট হয়। আকবর একদা রাজপুতদের মিত্রতার দ্বারা মুঘলের যে শক্তি বৃদ্ধির ব্যবস্থা করেন, ঔরঙ্গজেব তা নষ্ট করে ফেলেন। বীর রাজপুত সেনাদের সাহায্য থেকে তিনি বঞ্চিত হন। যখন মারাঠা ও উত্তর পশ্চিমে আফগানদের বিরুদ্ধে রাজপুত সাহায্যের একান্ত প্রয়োজন ছিল, ঔরঙ্গজেব তার গোঁড়ামি ও জেদের জন্য সেই সাহায্য হারান। রাজপুত যুদ্ধে ব্যস্ত থাকায় দক্ষিণে তার শক্তি কমে যায়। মারাঠারা এই দুর্বলতার পুরো সুযোগ নেয়। সর্বোপরি যে রাজপুতরা ছিল মুঘল সাম্রাজ্যের স্তম্ভ, ঔরঙ্গজেবের অদূরদর্শিতা তা সহজেই ভেঙে ফেলেন।